পড়ছি সূরা সফ ৬১ নং সূরার ৯ নং আয়াত। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহা আল মুশরিকুন। এই আয়াতটির বাংলা তরজমা আমি পড়ছি। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত আল কুরআনুল কারীম বাংলা তরজমা থেকে। তিনি তাহার রসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করে। আবার বলছি, তিনি তাহার রসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করে। এবার আরেকটি বাংলা তরজমা পড়ছি। এটি হলো নূর নুরানী। এই কোরআন অনুবাদটির নাম নূর নুরানী, মূল হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী। এখানে লেখা আছে, তিনি তাহার রসূলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ সকল ধর্মের ওপর একে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও মুশরিকগণ তা অপছন্দ করে। আবার বলছি, তিনি তাহার রসূলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ সকল ধর্মের ওপর একে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও মুশরিকগণ তা অপছন্দ করে। এবার এই আয়াতটির একটি ইংরেজি তরজমা আপনাদেরকে পড়ে শোনাই। He is the one who sent his messenger with guidance and the religion of truth to make it prevail over all religions, although those who associate others with Allah dislike it. এই সূরা সফের ৬১ নং সূরার ৯ নং আয়াতের এই যে অনুবাদ, বাংলায় এর যত ধরনের অনুবাদ আছে মোটামুটি আমার কাছে আছে। এখানে ২টি হাজির করলাম, আরো কয়েকটি আছে, এবং ইংরেজিও আমার কাছে আরো এই সামনে যেটি আছে এটি ছাড়াও আরো ৩ থেকে ৪টি আছে আমার কাছে। সব জায়গায়, এই বাংলাদেশে, উপমহাদেশে, পৃথিবীতে যত অনুবাদ আছে বাংলা ইংরেজি, মোর অর লেস এই কথাটির অর্থ এরকমই যে তিনি রসূল প্রেরণ করেছেন হেদায়াত ও সত্য ধর্ম সহকারে, যেন সকল ধর্মের উপরে একে, অর্থাৎ এই ধর্মকে, সর্বশেষ এই যে ইসলাম ধর্ম, মোটামুটি মানেটা এরকমই দাঁড়ায়, একে বিজয়ী করার জন্য। এই যে বললাম সকল ধর্মের উপরে উহাকে বিজয়ী করিবার জন্য, কথাটি ঘুরে ফিরে কোথাও লেখছে দিনের, সকল দিনের উপরে এই দিনকে বিজয়ী করিবার জন্য। দিন মানে ধর্ম,
তো এই কথাটির অর্থ, এই যত অনুবাদ আছে এবং আমাদের যত ইসলামিক স্কলার আছে, যত পীর আছেন এবং ইসলামিক আরো যত আমাদের ধর্মগুরু আছেন, যত খতিব, যত ইমাম, যত মাওলানা, যত ওয়াইজিন আছে, তাদের কাছেও আমরা এই আয়াতটির যে সমস্ত ওয়াজ নসিহতে বা বয়ানে অনুবাদ, এই আয়াতটির যে মানে শুনি, তারাও এরকমই অর্থ করে থাকেন। অর্থাৎ আল্লাহ রসুল পাঠিয়েছেন হেদায়াত ও সত্য ধর্ম সহকারে অন্য সকল ধর্মের উপরে একে বিজয়ী করিবার জন্য। এরকম আমি এখন আরো দুইটি আয়াত, আরো দুইটি আয়াত ইনশাআল্লাহ আপনাদেরকে পড়ে শোনাবো। সেদিকে যাওয়ার আগে বলে নিয়ে আরেকটি কথা, সেটি হলো এই যে আয়াতটির অর্থ বাংলায় আছে এবং আমরা যেটা শুনে থাকি আমাদের ধর্মগুরুদের কাছ থেকে, এই আয়াতটি এবং সামনে আরো যে দুটি আয়াত পড়ব ইনশাআল্লাহ, তারও যে অর্থ বাংলা ইংরেজিতে আছে এবং আমাদের ধর্মগুরুদের কাছ থেকে শুনি, তার অর্থ এটাই যদি ঠিক অর্থ হয়, এই যে পড়ে শোনালাম বাংলায় ইংরেজিতে, এটাই যদি এটার অর্থ ঠিক হয়, তাহলে কোরআনে আরো অনেক আয়াত আছে যেগুলোর অর্থ এই যে বাংলায় লেখা, ইংরেজিতে লেখা, এদের লেখা অনুযায়ী ওই আয়াতগুলোর অর্থ বেঠিক হয়ে যাবে। বোঝাতে পারলাম কথা? এখানে এই আয়াতটি এবং আরো যে দুটি আয়াত পড়ব, তার অর্থ এখানে যা লেখা আছে এটা যদি ঠিক হয়, তাহলে এদের অনুবাদ অনুযায়ী অন্য অনেকগুলো আয়াতের অর্থ বেঠিক হয়ে যায়, অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, অসঙ্গতিপূর্ণ হয়ে যায় এবং পরস্পর বিরোধী হয়ে যায়। অথচ আল্লাহ কুরআনে বলেছেন যে তার কোনো আয়াত অসঙ্গতিপূর্ণ নয়, পরস্পর বিরোধী নয়, সাংঘর্ষিক নয়। আল্লাহ বলেছেন যে এই কোরআন যদি আমি ছাড়া অন্য কেউ নাজিল করত, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো সোর্স থেকে যদি আসতো, তাহলে তোমরা এর ভিতরে দেখতে পেতে অনেক অসঙ্গতি এবং বৈপরীত্য, অনেক অসঙ্গতি এবং বৈপরীত্য দেখতে পেতে। তাহলে আল্লাহর আয়াতে কোথাও কোনো অসঙ্গতি, বৈপরীত্য, পরস্পর বিরোধী কথা নেই, সাংঘর্ষিক নয়। কিন্তু বললাম যে এখানে যে অর্থ লেখা আছে এটি যদি ঠিক হয়, তাহলে অন্য অনেকগুলো আয়াতের অর্থ বেঠিক হয়ে যায়, অথবা ওইগুলো যদি ঠিক হয় তাহলে এই আয়াত বেঠিক। তো এই আয়াতটির আসলে প্রকৃত অর্থ কি, সেদিকে যাওয়ার আগে বলে নেই যে মূলত এই যে অনুবাদ পড়ে শোনালাম, এই অনুবাদ একেবারেই ভুল অনুবাদ, যে কারণে অন্য অনেক আয়াতের অনুবাদ এই আয়াতের বিপরীতে টেকে না। আবার ওইগুলো যদি সঠিক হয় তাহলে, ওইগুলো যদি বেঠিক হয় তাহলে এইটি সঠিক, আবার এটি যদি সঠিক ধরা হয় এই অনুবাদ অনুযায়ী, ওইগুলো বেঠিক হয়ে যায়। তা আগেই বলে নেই এই যে অনুবাদটি পড়ে শুনলাম এগুলো ভুল অনুবাদ। সঠিক অনুবাদটি কি আসছি সেদিকে ইনশাআল্লাহ তার আগে আরো দুটি আয়াতের অর্থ পড়ে শোনাই, আয়াত এবং অর্থ পড়ে শোনাই। যদি এই অর্থ ঠিক হয় তাহলে বলছি অন্য অনেক আয়াতের অর্থ বেঠিক হয়ে যাবে এবং অসঙ্গতি, বৈপরীত্য, অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হবে। আসেন পড়ি সূরা 5-এর মায়েদার 3 নং আয়াত। এদের লেখা অনুবাদ অনুযায়ী যদি একটা ঠিক ধরা হয় আরেকটা বেঠিক হয়ে যায়। পাঁচের মায়েদার 3 নং আয়াতটি বেশ বড়, আমরা শুধু আমাদের রিলেটেড পার্ট পড়ে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনান। আবার পড়ছি, আল ইয়াউমা, অনেকে শুনে থাকবেন এই আয়াতটি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনান ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনান। আসেন ইসলামিক ফাউন্ডেশনে এর বাংলা তরজমা কি লিখেছে দেখি। মায়দা 5:3 অংশ বিশেষ। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করিলাম। পরিষ্কার, আজ তোমাদের জন্য তোমাদের দিন মানে ধর্ম, তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দিন বা ধর্ম মনোনীত করিলাম। পরিষ্কার। আরেকটি আয়াত 3:85। 3:85। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াবতাগি গায়রা আল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর যে অনুবাদ লেখা আছে এখানে সপ্তাহ সেটাই পড়ে শোনাচ্ছি। আর যে চাইবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, কশ্চিন কালেও তা কবুল করা হবে না, আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত। ওয়ামান ইয়াবতাগি, আর যে চাইবে গায়রা আল ইসলাম, ইসলাম ব্যতীত, দীনান, অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, তাহলে ফালান ইয়াকবালা মিনহু। পড়ে শোনাচ্ছি, আমি না বলে বললাম যেটা 85। কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করিতে চাহিলে তাহা কখনো কবুল করা হইবে না এবং সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন তাহলে পরিষ্কার একেবারে এই আয়াত অনুযায়ী আমাদের যত ধর্মগুরু আছে, আমরা ছোটবেলা থেকে যে সমস্ত ওয়াজ, নসিহত, বয়ান, খুতবা শুনে আসছি আমাদের স্কলারদের কাছ থেকে, পীরদের কাছ থেকে, ধর্মগুরুদের কাছ থেকে, ইসলামের যে পাঠ্য বই, ইসলামী শিক্ষকদের কাছ থেকে, এবং ধর্মীয় যত ন্যারেটিভ আছে, যত বয়ান আছে, ধর্মীয় যত বই পুস্তক আছে, এই সমস্ত আয়াত দিয়ে আমাদেরকে একেবারে কঠিনভাবে বদ্ধমূল করে দেয়া হয়েছে যে একমাত্র ইসলামই হলো সঠিক ধর্ম এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কশ্চিনকালেও কবুল করা হবে না, অন্য সব ধর্ম বাতিল, এবং ইসলাম ছাড়া অন্য সকল ধর্মের যারা আছে সবাই কাফির, মুশরিক, এবং সবাই মোটামুটি মানে সেই ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ না করলে তারা জাহান্নামী, তাদের জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। একটি সুযোগ আছে, ওই ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। মোটা দাগে এই যে জ্ঞান আমাদেরকে ছোটবেলা থেকে ধর্মীয় পাঠ্যপুস্তক এবং ধর্মীয় যত বই আছে, এই আয়াতের রেফারেন্স এবং এই আয়াতের যত অনুবাদ আছে তাতে তো আছেই এ কথা, এবং এই আয়াতকে সূত্র ধরে আমাদেরকে এটি শেখানো হয়েছে একেবারে কঠিন শতসিদ্ধ যে একমাত্র ইসলামই হলো সঠিক ধর্ম এবং ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম বেঠিক, এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, এবং ইসলাম ছাড়া অন্য সকল ধর্মের যারা আছে তারা কাফির, মুশরিক, বাতিল, এবং তারা কেউ বেহেশতে যেতে পারবে না। এখন এই যে প্রথম যে আয়াতটি পড়লাম সূরা সফের 61 এবং এই যে শেষের দুটি আয়াত পড়ে শোনালাম আপনাদেরকে, এই আয়াতের এই যে অর্থ
যদি ঠিক হয় তাহলে আসেন ওই আয়াতের অর্থ তাহলে কি দাঁড়ায়। প্রথমেই আসেন সূরা বাকারার ৬২। ইনশাআল্লাহ কোরআন থেকে দেখাবো যে এই যে আমাদেরকে শেখানো হয়েছে এতকাল ধরে, যা আমরা শিখছি, এটা সঠিক নয়, সেটাই একেবারে কোরআন থেকে ইনশাআল্লাহ অকাট্যভাবে দেখাবো। চলেন দেখি। একমাত্র ইসলাম ধর্মই সঠিক, অন্য সব বাতিল, এই যে জ্ঞান দেওয়া হয়েছে, এবং অন্য সবাই জাহান্নামী, অন্য সকল ধর্মের। বাকারার ৬২, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, আর তারা যারা হাদু ইহুদি, ওয়ান নাসারা, আর তারা যারা নাসারা মানে আমরা যাদেরকে খ্রিস্টান বলি, ওয়াসাবিঈন, আর যারা সাবিঈন। সাবিঈন এখন যেরকম আমাদের কাছে ইহুদি খ্রিস্টান দুইটি জাতি, এই কোরআন যখন নাজিল হয় সেই সময় সাবিঈন নামে একটি জাতি ছিল। কারা এই জাতি এখনো আছে কিনা এ নিয়ে অনেক বিতর্ক আছে। মনে করা হয় তারা হযরত দাউদের জাবুর কিতাবের অনুসারী। যাই হোক, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে এবং যারা সাবিঈন, মান আমানা বিল্লাহি, যে আনবে ঈমান আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখিরি, আর পরকালে, ও আমিলা সালেহান, আর করবে কাজ এই ঈমানের দাবি অনুযায়ী, আমল করবে ঈমান অনুযায়ী, ঈমানের দাবি পূরণের লক্ষ্যে, বা ও আমিলা সালেহান, সংশোধনের আমল করবে নিজেকে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে বিনিময়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা এক্ষেত্রে হবে ভীত সন্ত্রস্ত, আর না হবে তারা দুঃখিত, চিন্তিতও হবে না, দুঃখিতও হবে না। তাহলে সূরা বাকারার একেবারে অমোঘ ঘোষণা দেখুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, সেই সময় তাহলে এই ঈমান এনেছে বলতে হযরত রাসূলের উপরে যারা ঈমান এনেছে সেই গোষ্ঠী, সেই সম্প্রদায়, সেই শ্রেণী, এর পাশাপাশি যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা সাবিঈন, সবাইকে একত্র করে আল্লাহ বলছেন এখন যারা ঈমান আনবে আল্লাহতে, তাহলে রাসূলের উপরে যারা ঈমান এনেছে তাদেরকেও একত্র করে কিন্তু বলছেন। কোরআনে আমরা দেখাবো আছে ইনশাআল্লাহ আয়াত যে আল্লাহ ঈমানদারকে বলেছেন আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে যারা ঈমান এনেছো তারা ঈমান আনো। মানে ঈমান একবার আনলেই হয় না, ঈমান আবার ঈমান আনতে বলছে। মানে ঈমান এনেছে কিন্তু সেই ঈমান হয় নাই, সেই ঈমান এখনো গ্রহণযোগ্য মাত্রায় আসে নাই, এটি প্রাথমিক একেবারে প্রাইমারি লেভেল। তাহলে রাসূলের উপরে যারা ঈমান এনেছে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা সাবিঈন, সবাইকে একত্র করে আল্লাহ বলছেন যে ঈমান আনবে আল্লাহতে, পরকালে, যে ঈমান আনবে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালে, ও আমিলা সালিহান, এবং আমলে সালেহ করবে। তিনটি কাজ, আল্লাহতে ঈমান, পরকালে ঈমান, এবং সেই ঈমান অনুযায়ী কাজ। তাহলে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে বিনিময়, এবং তারা হবে না দুঃখিত এবং হবে না চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত। এখানে দেখুন, এই যে এখানে কন্ডিশন হিসাবে কিন্তু শেষ নবী হযরত মুহাম্মদের উপরেও ঈমানের কথা, এখানে হযরত মুহাম্মদের নাম কিন্তু এখানে নাই এই আয়াতের ভিতরে। খেয়াল করেন, কিন্তু তিনটি বিষয় রাখা হয়েছে, আল্লাহতে ঈমান, পরকালে ঈমান, এবং ঈমান অনুযায়ী কাজ। এখন এর ব্যাখ্যায় বিতর্ক যারা করতে চান করতে পারেন যে ঈমান মানে, ঈমানের সংজ্ঞায় তারা চলে যাবেন, ঈমানের সংজ্ঞা কি, তাইলে আসছে কোরআন থেকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে নাই সেটি পরিষ্কার, সেটি বলছি যে রাসূলের নাম এখানে নাই।
যারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, সাবেইন হয়েছে। তাহলে দেখুন, এই যে আমরা বলে দিচ্ছি গড়ে গড়ে যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যারাই ইসলাম ছাড়া সব কাফের, কিন্তু এখানে কি দেখা গেল? ইহুদি, খ্রিস্টান তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, সাবেন স্বীকৃতি দিচ্ছেন। শর্ত কি? আল্লাহ ঈমান আনতে হবে, পরকালে ঈমান আনতে হবে এবং ঈমানের দাবি অনুযায়ী আমল করতে হবে। তাহলে তাদের জন্য রয়েছে পুরস্কার এবং তাদের নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা। তাহলে ওই যে একটু আগে যে বললাম, নিশ্চয়ই ইসলাম তোমাদের জন্য, আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করেছেন, তোমাদের প্রতি অনুগ্রহ পূর্ণ করেছেন, এবং যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চাইবে, পশ্চিমকালেও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। এবং ওই যে বললাম, নিশ্চয়ই তিনি রসুল পাঠিয়েছেন হেদায়াত আর সত্য ধর্ম সহকারে সকল ধর্মের উপরে একে বিজয়ী করিবার জন্য। এই যে অনুবাদ পড়লাম, তাহলে ওইটা যদি ঠিক হয় তাহলে এই আয়াত বেঠিক হয়ে যায়, তাহলে আর এইটি যদি ঠিক হয় তাহলে ওইগুলো বেঠিক হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাবো। এই যে বাকারের অনুবাদ পড়লাম এটাই ঠিক, এবং সূরা ওই যে সাফের যে অনুবাদ, ওই অনুবাদ সম্পূর্ণরূপে ভুল। সঠিক অনুবাদ কি আসছে ইনশাআল্লাহ, একটু ওয়েট করেন। তাহলে দেখালাম তো তাহলে যে এই তাদেরই লেখা অনুবাদ অনুযায়ী ওইগুলো যদি ঠিক হয় তাহলে এগুলো বাতিল হয়ে যায়। এখন আসেন 3:64। কুল ইয়া আহলাল কিতাব, বলো হে যারা কিতাবের অধিকারী, কিতাবধারী, তাআলাও আসো, ইলা কালিমাতিন একটি কথার দিকে। আল্লাহ বলছেন রসুলকে, ও হে যারা কিতাবের দাবিদার, আসো একটি কথার দিকে, সাওয়াইন যে কথাটি সমান বা এক, কমন, বাইনানা ওয়া বাইনাকুম তোমাদের মধ্যেও আমাদের মধ্যেও তোমাদের মধ্যে। আসো একটি কথার দিকে যে কথাটি এক বা কমন বা সমান তোমাদের মধ্যেও আমাদের মধ্যেও। আনলা তা'বুদা ইল্লা আল্লাহ, কি সে কথাটি? যে আল্লাহ ছাড়া, আনলা তা'বুদা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আর তার সঙ্গে তাকে মানতে গিয়ে অন্য কোনো কিছুর অংশীদার করব না, তার সঙ্গে কোনো কিছু শরিক করব না, অংশীদার করব না, বা তাকে মানতে গিয়ে আর কোনো কিছু তার সঙ্গে মেলাবো না। ওয়ালা ইয়াত্তাখিদা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আর আল্লাহর পাশাপাশি আমরা একে অপরকে নিজেদের প্রভু বানাবো না। আল্লাহর পাশাপাশি আমরা একে অপরকে নিজেদেরকে প্রভু হিসেবে মানব না। তাহলে দেখুন, এখানে আল্লাহ বলছেন, রসুলকে বলতে বলেছেন, ওহে কিতাবধারী আসো একটি কথার দিকে যে কথাটি তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে কমন, কি? আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করব না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করব না, এবং আমরা নিজেদেরকে একে অপরকে প্রভু হিসেবে মানব না বা প্রভু বানাবো না, প্রভু হিসেবে গ্রহণ করব না। তাহলে এখানে বলতেছে যে মানুষ তাহলে মানুষকে প্রভু বানাতে পারে, মানুষ মানুষকে প্রভু হিসেবে মানে। আসেন দেখে আসি সেরকম একটি আয়াত। মানুষ যে মানুষকে প্রভু বানায়, কত ভয়ঙ্কর কথা। 9 তওবায় তো আছে, কোথায় যেন আয়াতটা। এই যে 30 থেকে পড়ছি। ওয়াকালাত আল ইয়াহুদু
উজাইর ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর পোলা। ওয়া ক্বালাত আন-নাসারা আল মাসিহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে মাসিহ হইছে আল্লাহর পোলা। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা হলো তাদের মুখের কথা। ইউদা ইউ ইউদা হি এটা তাদের মুখের কথা। আচ্ছা, এই পর্যন্ত থামি। এখানে আল্লাহ বলছেন ইউদা ইহুনা ইউদাহিউনা কাওলা আল্লাযীনা কাফারু মিন কাবলু কাতালাহুম আল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপরে 31-এ আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, গ্রহণ করেছিল তাদের পীর দরবেশ আর পণ্ডিতদেরকে, এই যে আহবারাহুম ওয়া রুহবানাহুম, তাদের পীর দরবেশ এবং স্কলারদেরকে আরবাবান প্রভু হিসাবে মিন দুনিল্লাহ, আল্লাহর সাথেও। ওয়াল মাসিহু ইবনে মারিয়াম, আর মারিয়াম পুত্র মাসিহ, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদান। আচ্ছা, তাহলে এখানে প্রমাণ হিসেবে দেখানোর জন্য আসলাম যে মানুষকে প্রভু বানায়, ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছিল, এবং এখন মুসলমানরাও কিন্তু এই যে মুসলিম নামক দাবিদার যে জাতি, তারাও এই যে পীর টির যারা বলেন, এরা কিন্তু অনেকেই তাদের অনুসারীদের উপরে প্রভু হয়ে বসে আছে। এবং আমরাও এভাবে ইহুদি খ্রিস্টানদের মতো, তারা উজাইরকে ইবনুল্লাহ, উজাইরকে আল্লাহর পুত্র বলেছিল ইহুদিরা, খ্রিস্টানরা মাসিহকে, ঈসাকে আল্লাহর পুত্র এবং আল্লাহ সরাসরি বানিয়ে ফেলেছে। আর এই মুসলিম নামক জাতি তো এমন কথা বলে হযরত মুহাম্মদ সম্পর্কে যে তাকে না বানানো হলে কিছুই বানানো হতো না, এবং এমন সব কথাবার্তা বলে যাকে তাকেও সেই আল্লাহর পাশাপাশি আল্লাহর সমকক্ষ হিসেবে, এমনকি আল্লাহর উপরে নিয়ে গেছে কোথাও কোথাও এরা। যাই হোক, এবার পড়ছি 5-59। পাঁচের 69 ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 262-র একই রকম আয়াত এটি, আর ডিটেইলসে গেলাম না। তাহলে আমরা দেখালাম যে অসঙ্গতিপূর্ণ এই অনুবাদ, প্রচলিত যে অনুবাদ আছে সেই আয়াত অনুযায়ী পরস্পর বিরোধী আয়াত। এখন আসেন তাহলে দেখাই সূরা সফের 61 নং আয়াতের প্রকৃত অনুবাদ কি। পরিষ্কার হলো তো একেবারে এই কোরআন আয়াত অনুযায়ী যে এই যে অনুবাদ, এই অনুবাদ অনুযায়ী যদি এই যে সফের 61, তারপরে 5-3, 3-85 যদি ঠিক হয়, তাহলে সূরা বাকারার 62 নম্বর আয়াত বেঠিক হয়ে যায়, এরকম 3-64 নং আয়াতও বেঠিক হয়ে যায়। সেখানে 3-64 নং আয়াতে বলছে, আসো একটি কথার দিকে যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে সমান। কি 3টি শর্ত? আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবো না, এবং একে অপরকে প্রভু বানাবো না। এইগুলো যদি করে তাহলে ফ্রি যে কেউ, তাহলে সে যে ধর্মেরই হোক। এখন আমরা যে কথা বললাম একটু আগে হচ্ছে, আমরা কি জানি আসলে এই যে গডে সবাইকে কাফের বলে দিচ্ছে, ইসলাম ধর্ম ছাড়া বাইরে যারা আছে, কেউ কোথায় কে
মনে মনে আল্লাহর প্রতি সমর্পিত হয়ে বসে আছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে বা অন্য যারা আছে কোথায়, আমরা কি জানি? সবাইকে এভাবে গড়ে বলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন যে অর্থে ওরা আসলে, ওদেরকে আমরা কাফির বলি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু, সেই অর্থে এই মুসলিম নামক জাতীয় কাফির মুশরিক হয়ে বসে আছে, অংশীবাদী, যে অর্থে ওরা অংশীবাদী। এখন হ্যাঁ, ওদেরকে আমরা যেরকম মোটা দাগে বুঝতে পারি, যে আমরা যেরকম এই সমস্ত আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে তার আলোকে মোটা দাগে যেমন বুঝতে পারি যে এই জিনিসগুলো সংশোধন না হলে ইমান হবে না, ওদেরও সংশোধন হতে হবে মাস্ট। সেই অর্থে এই যখন এখন যে ইসলাম ধর্মের যারা অনুসারী, যারা মুসলিম দাবিদার, একইভাবে তাদেরকেও সংশোধিত হতে হবে যদি তারা ইমানদার হতে চায়। অন্যথায় এই কোরআন দিয়ে প্রমাণ করা যায় যে এই মুসলিম নামক জাতীয় কাফির মুশরিক, ওই ইহুদিদের মতোই কাফির মুশরিক ফাসিক হয়ে বসে আছে, বরং ওদের চাইতেও বড় মাত্রার কাফির, বড় মাত্রার ফাসিক, বড় মাত্রার জালিম, বড় মাত্রার বেঈমান, বেঈমানদার হয়ে বসে আছে। এখন এরপর আমাদেরকে আরো যে শেখানো হয়েছে যে ইমানের যে সংজ্ঞা, যে অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা এবং কাজে প্রমাণ, কোরআনে এরকম কোনো সংজ্ঞা নেই। একটু আগে দেখালাম যে ৬২তে ২টি শর্ত, আল্লাহে বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং বিশ্বাস অনুযায়ী আমল, ৩টি। আর ৩-৬৪তেও দেখালাম যে এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, আল্লাহ ছাড়া কারো গোলামি না করা এবং একে অপরকে প্রভু না মানা। এরকম এরকম যদি কেউ হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মে থেকে থাকে, অন্য ধর্মে থেকে থাকে, তাহলে তারা মুক্ত। সে মুখে বলুক আর না বলুক, যদি মনে মনে এরকম বিশ্বাসী হয়ে থাকে এবং মৃত্যু পর্যন্ত যদি এই বিশ্বাসে অটল থাকে। মুখে ঘোষণা দেওয়ার কথা তো এখানে বলা হয়নি ওইভাবে। যাই হোক, এখন আসেন আমরা যাব একটু আগে ইনশাআল্লাহ এই আয়াতের যে এখন যে অর্থে বললাম যে হ্যাঁ, এখন ইসলাম ছাড়া অন্য ধর্মের যারা আছে, যাদেরকে আমরা যে সমস্ত কারণে কাফের মনে করি, যে তারা শিরক করে, আমরা এটা চোখে যেমন দেখতে পাচ্ছি, নো ডাউট এই যারা ইহুদি খ্রিস্টান গড়ে অ্যাজ এ হোল বাতিল, কোনো সন্দেহ নাই। ওইরকম অর্থে বাতিল এই ইসলাম ধর্মের যারা অনুসারী, তারাও একই অর্থে বাতিল। ওরা যেমন ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র বানিয়েছে এবং খ্রিস্টানরা হযরত ঈসা সম্পর্কে যে ধারণা পোষণ করে এবং তারা যে সমস্ত শিরক করে, বৌদ্ধরা যে সমস্ত শিরকে লিপ্ত, হিন্দুরা যে সমস্ত শিরকে লিপ্ত, অ্যাজ এ হোল সামগ্রিকভাবে, একইভাবে সামগ্রিকভাবে এই মুসলিম জাতিও এরকম বড় বড় শিরকে লিপ্ত। বিশেষ করে হযরত মুহাম্মদ কেন্দ্রিক যে বিশ্বাস এবং হাদিস কেন্দ্রিক যে বিশ্বাস, শরিয়া কেন্দ্রিক যে বিশ্বাস, এই সমস্ত বিশ্বাসের কারণে কোরআন দিয়ে একেবারে অকাট্যভাবে প্রমাণ করা যায় যে এই মুসলিম নামক জাতীয় সামগ্রিকভাবে কাফির, ফাসিক, জালিম এবং বেঈমান, ইমানহীন। কোনো সন্দেহ নেই, এই কোরআন দিয়ে অকাট্যভাবে প্রমাণ করা যাবে। এবং আমি মনে হয় এই বিষয়ে ভিডিও আগেও করেছি, প্রয়োজনে ইনশাআল্লাহ আরো করব। কি হযরত মুহাম্মদ কেন্দ্রিক বিশ্বাস, হাদিস কেন্দ্রিক বিশ্বাস, শরিয়া কেন্দ্রিক বিশ্বাস, ইজমা কিয়াস কেন্দ্রিক বিশ্বাস, এই যে পীরবাদ এবং ইসলামের নামে যত ফিরকাটের কাজ, এই সমস্ত দিয়ে একেবারে প্রমাণ করা যায় এই অ্যাজ এ হোল এই মুসলিম জাতীয় মুসলিম না, নামে মাত্র মুসলিমেরা। আসেন এখন দেখাই এই সূরা সফের ৬১ নং আয়াতের প্রকৃত অনুবাদ কি হবে। আসলে বলে রাখি, এই সূরা সফের এই একই আয়াত আছে আরো ২ জায়গায়, ৯-এর ৩৩ এবং ৪৮, ৯ তওবার ৩৩, ৪৮ ফাতার ২৮ এবং সফের ৬১, ৩ জায়গায় একই কথা আছে, একেবারে হুবহু। এখন আসেন একেবারে শব্দ শব্দ অনুবাদ করি তাহলে এবং দেখাই। আগে বললাম কি আরবিতে পড়ি, তারপরে আবার প্রয়োজনে একবার প্রচলিত বাংলার অর্থ পড়বো, তারপরে আমি এর প্রকৃত অনুবাদ আমরা কি করি সেটি দেখাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আরবিটা পড়ি। হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহা আল মুশরিকুন। বাংলাটা পড়ি তাহলে সঠিকটা বুঝতে সুবিধা হবে। প্রচলিত বাংলা অনুবাদটা পড়ি।
তিনি তাহার রসুলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দিন সহ সকল দিনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করেন। আসেন দেখান দেখি কেমন উল্টা অনুবাদ লেখছে এখানে, সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ। এখন শব্দে শব্দে যাই আমরা। হুয়া আল্লাযী, সেই তিনি যিনি, আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন তার বার্তাবাহক, বিল হুদা, বিল হুদা মানে পথ নির্দেশনা দিয়ে। ব্যাখ্যায় পরে যাব, আগে সঠিক একবারে শব্দ শব্দ অনুবাদটা বলছি। বিল হুদা পথ নির্দেশনা দিয়ে বা হেদায়েত দিয়ে বলতে পারেন। হেদায়েত কি? গাইডেন্স, মানে পথ নির্দেশনা, রোড ম্যাপ, পথ নির্দেশনা দিয়ে। ওয়া দীনিল হক, অর্থাৎ চূড়ান্ত চূড়ান্ত জীবন বিধান সহকারে। বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা পথ নির্দেশনা দিয়ে, অর্থাৎ ওয়া দীনিল হক অর্থাৎ চূড়ান্ত কৃত বা চূড়ান্ত মনোনীত জীবন ব্যবস্থা। ওয়া দীনিল হকের মানে কি করলাম? চূড়ান্ত কৃত জীবন ব্যবস্থা, প্রকৃত জীবন ব্যবস্থা বলতে পারেন, বা প্রকৃত মনোনীত জীবন ব্যবস্থা, শাব্দিক অর্থ বলছে কিন্তু। ওয়া দীনিল হক জীবন নীতি, আল হক চূড়ান্তকৃত, চূড়ান্তকৃত জীবন নীতি দিয়ে, চূড়ান্ত জীবন ব্যবস্থা, চূড়ান্ত মনোনীত জীবন ব্যবস্থা, চূড়ান্ত মনোনীত জীবন নীতি। কতগুলো অর্থ বললাম খেয়াল করেন কিন্তু। আবার বলছি তাহলে এই পর্যন্ত অর্থ। হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই তিনি যিনি পাঠিয়েছেন তার বার্তাবাহক পথ নির্দেশনা দিয়ে, অর্থাৎ চূড়ান্তকৃত জীবন ব্যবস্থা। শাব্দিক অর্থ বলছি একেবারে। লে ইউজ হেরা হু, যেন প্রকাশ করে দেখাতে পারেন, যেন খুলে দেখাতে পারেন তাকে। শব্দের অর্থ বলছি, ব্যাখ্যায় পরে যাব। লে ইউজ হেরা হু, যেন খুলে দেখাতে পারেন তাকে, প্রকাশ করে দেখাতে পারেন তাকে। আলা আদ-দীন কুল্লিহি, জীবন নীতির উপরে তার সম্পূর্ণতার। আবার পড়ছি, যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে জীবন নীতির উপর তার সম্পূর্ণতার। ওয়ালাউ কারিহা আল মুশরিকুন, যদিও অংশীবাদীরা তা অপছন্দ করে। তাহলে শাব্দিক অর্থ বললাম, এবার আরেকটু শাব্দিক অর্থটা খুলে বলি, আরেকটু সাজিয়ে বলি, তারপর এক কথায় কি দাঁড়ায় সেটিও বলবো ইনশাআল্লাহ এই আয়াতটির। হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সেই তিনি যিনি পাঠিয়েছেন তার বার্তাবাহক পথ নির্দেশনা দিয়ে। বিল হুদা পথ নির্দেশনা দিয়ে মানে এই যে কোরআন, এইটাই বিল হুদা। তাহলে আল্লাহ রসুল পাঠিয়েছেন এই কোরআন দিয়ে। আরেকটু এক্সপ্রেসিভ করলাম, ওকে। আল্লাহ রসুল পাঠিয়েছেন এই পথ, এই হুদা মানে এই কোরআন দিয়ে, সোজা বাংলায় বললাম। ওয়া দীনিল হক, আর এই কোরআন কি? এইটাই চূড়ান্তকৃত জীবন নীতি বা জীবন ব্যবস্থা। তাহলে বিল হুদা ওয়া দীনিল হক এখানে একই সমার্থক। বিল হুদার ব্যাখ্যা কি? এই বিল হুদাই হলো, অর্থাৎ এই কোরআনই হলো চূড়ান্ত জীবন ব্যবস্থা, চূড়ান্তকৃত আল্লাহর চূড়ান্তকৃত জীবন নীতি, চূড়ান্তকৃত জীবন ব্যবস্থা, ফাইনাল আলটিমেট লাইফ স্টাইল, আলটিমেট লাইফ পলিসি। ঠিক আছে? তাহলে বিল হুদা কি? বিল হুদা হলো চূড়ান্ত জীবন ব্যবস্থা। বিল হুদা কোরআন, আর চূড়ান্ত জীবন ব্যবস্থা এটাও এই কোরআন। মানে বিল হুদা চূড়ান্ত পথ নির্দেশনা, আর সেই বিল হুদাই কি? বিল হুদার আরেকটু মানে হয়েছে ওয়া দীনিল হক, অর্থাৎ এটাই, এখানে ওয়া মানে অর্থাৎ ধরলাম, অর্থাৎ
ওয়া মানে এবং এবং অর্থাৎ দুইটা মানে, তাহলে এখানে ওয়া এর মানে ধরলাম অর্থাৎ, অর্থাৎ এই বিল হুদার মানে অর্থাৎ দীনুল হক। তাহলে বিল হুদা ও দীনুল হক একত্রে দাঁড়ায় এই কোরআন। পরিষ্কার? আল্লাহ রসুল পাঠিয়েছেন এই কোরআন দিয়ে, রাইট? কি জন্য পাঠিয়েছেন? লেইউজহিরাহু, যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে। এই হু কে? এই হু মানে রসুলকে, হু মানে রসুল এখানে। লেইউজহিরাহু, যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে, মানে রসুলকে যেন প্রকাশ করে দেখাতে পারেন, রসুলকে যেন তিনি প্রকাশ করতে পারেন। কি? আলা আদ্দিন, জীবন নীতির উপরে, কুল্লিহি, তার সম্পূর্ণটা। আলা আদ্দিন, তাহলে আলা আদ্দিন আমরা কি পেলাম? বিল হুদা ওয়া দীনিল হক। এই আলা আদ্দিন মানে এই কোরআন। এই যে বিল হুদা, তিনি রসুলকে পাঠিয়েছেন বিল হুদা দিয়ে। বিল হুদা কি? দীনিল হক, অর্থাৎ চূড়ান্ত জীবন ব্যবস্থা। আলা আদ্দিন, যেন দিনের উপরে রসুলকে প্রকাশ করে দেখাতে পারেন। তাহলে কোন দিন? এই কোরআনই হলো দিন। কোরআনই হলো দিন, আর কোরআনই হলো ধর্ম। ঠিক আছে? দিনের মানে যদি ধর্ম ধরেন, তাহলে ধর্ম হলো এই কোরআন। এই দুই কোরআনের এই দুই মলাটের মধ্যে যা আছে এইটি হলো ধর্ম, এইটি হলো ইসলাম, এইটি হলো দিন। ঠিক আছে? এইটি ইসলাম, এইটি দিন, এইটি ধর্ম। পরিষ্কার? তাহলে আবার বলছি, লেইউজহিরাহু আলা আদ্দিন, যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে, মানে রসুলকে, আলা আদ্দিন, এই দিনের উপরে, কুল্লিহি, তার সম্পূর্ণটার, মানে এই কোরআনের পুরাটার। এখানে কুল্লিহি, এই হি মানে এই কোরআন। আলা আদ্দিন, যেন প্রকাশ করে দেখাতে পারেন, কুল্লিহি মানে এই যে কোরআন, এর পুরাটা যেন রসুলের উপরে তিনি প্রকাশ করে দেখাতে পারেন। পরিষ্কার? তাহলে আবার আরেকবার প্লেন অর্থ করে যায়, তারপরে এক কথায় এক সেন্টেন্সে এর প্রকৃত বাংলা অনুবাদ কি হওয়া উচিত সেটি বলছি। অলরেডি আপনারা বুঝে গেছেন আশা করছি। হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই তিনি যিনি পাঠিয়েছেন তার বার্তাবাহক হেদায়েত দিয়ে, অর্থাৎ চূড়ান্ত জীবন ব্যবস্থা দিয়ে, অর্থাৎ এই কোরআন দিয়ে। লেইউজহিরা, অর্থাৎ রসুল পাঠিয়েছেন কোরআন দিয়ে। এটাই হেদায়েত, এটাই দীনুল হক, এটাই হলো চূড়ান্ত জীবন ব্যবস্থা। লেইউজহিরাহু আলা আদ্দিন কুল্লিহি, যেন প্রকাশ করে দেখাতে পারেন রসুলকে এই দিনের উপরে, অর্থাৎ এই কোরআনের উপরে সম্পূর্ণটার, পুরোপুরি। এখন আরেকটু খুলে এক্সপ্রেসিভ, আরো একটু এক্সপ্রেসিভ বলি যদি কারো বুঝতে অসুবিধা হয়। আল্লাহ রসুল পাঠিয়েছেন কোরআন দিয়ে। এখন রসুলকে তিনি কোরআন অনুযায়ী, অর্থাৎ এই কোরআনকে রসুলের জীবনে বাস্তবায়ন করে দেখাতে। এই কোরআন অনুযায়ী যদি একজন মানুষ চলে, এই কোরআন অনুযায়ী যদি একজন মানুষ চলে, সেই মানুষটা কেমন হয়, সেই জন্য তিনি রসুল পাঠিয়েছেন এই কোরআন দিয়ে। রসুল এবং কোরআন একসাথে। রসুলকে তিনি তার এই কথা দিয়ে, কথা অনুযায়ী একজন মানুষকে চালিয়ে, অর্থাৎ আল্লাহর এই হেদায়েত, এটাই দিন, এটাই ইসলাম, এই কোরআন অনুযায়ী যদি একজন মানুষ চলে, সেই মানুষটা কেমন হয় সেইটা দেখাতে তিনি পাঠিয়েছেন রসুল এই কোরআন দিয়ে। এখন এখানে বলে রাখি, এখানে বলেছে কুল্লিহি, এর পুরাটা, এই অনুযায়ী যদি একজন মানুষ চলে। এখন বলবেন তাহলে রসুলের উপরে পূর্ণ কোরআন কি বাস্তবায়ন হয়েছিল? এইরকম প্রশ্ন অনেকে করে। একদিন আমাকে এই নিয়ে একদিন বিতর্ক হয়েছে যে পুরো কোরআন সেই সময় বাস্তবায়ন হয় নাই, এরকম প্রশ্ন আসে, এরকম কেউ কেউ প্রশ্ন করে। হ্যাঁ, এটা বলতে, আমি এদিকে যাচ্ছি না, এখন বলতে যাচ্ছি যে একজন মানুষের উপরে যা যা প্রয়োগ করার এই কোরআনের আছে, ওই যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেটা তো একটি আনকন্ডিশনাল, সেরকম একটি সমাজ হলে কোরআনের অনেক আয়াত আছে যা একজন ব্যক্তি, মানে ব্যক্তির ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লিকেবল না, যেগুলো সমাজের যে সমস্ত দিক নির্দেশনা, যে সমস্ত কাঠামো আছে, যে সমস্ত বিধান আছে, কিছু আছে সমাজের জন্য, তো সেগুলো তো ব্যক্তির ক্ষেত্রে আসে না। ওই যে যদি এরকম বাঁকা প্রশ্ন কেউ করে, তো রসুলের সময় পুরো কোরআন বাস্তবায়ন হয় না, কিন্তু এখানে তো বলা হয়েছে কুল্লিহি, তার পুরোটা। তাহলে একজন মানুষকে চলার জন্য, একজন ইন্ডিভিজুয়াল মানুষকে
এই কোরআন অনুযায়ী পরিচালিত করলে সেই মানুষটা কেমন হয়, যে আয়াত তার ক্ষেত্রে প্রযোজ্য, সেই অনুযায়ী যদি একজন মানুষ চলে তাহলে কেমন হয় সেই মানুষটা, সেই মানুষটাকে এই কোরআনের উপরে পুরোপুরি প্রকাশ করে দেখানোর জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন এটা কোরআন দিয়ে। এই হলো এইটার মানে। তাহলে দেখলেন তো এখানে কি পাওয়া গেল, শব্দে শব্দে কিন্তু পড়ে শোনালাম। ও আল্লাযী, সেই তিনি যিনি আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন তার বার্তাবাহক, বিল হুদা, পথ নির্দেশনা দিয়ে, ওয়া দীনিল হক, অর্থাৎ চূড়ান্ত জীবন ব্যবস্থা, লিইউযহিরাহু, যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে মানে রসুলকে, আলা আদ-দীন, এই দিনের উপরে মানে এই কোরআনের উপরে, কুল্লিহি, পুরাটা, এই কোরআনের পুরাটা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে এই অর্থ থুইয়া, এই অর্থ রেখে এরা কি অনুবাদ করছে আবার পড়ি। তিনি তাহার রসুলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দিন সহ সকল দিনের উপর উহাকে বিজয়ী করিবার জন্য। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াইলো, যেখানে অন্য সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার কথা বলা হয়েছে, ঠিক না? তাহলে এখানে যদি এই অর্থে যান তাহলে কি দাঁড়ায়, যে ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম ঠিক, ইসলামের অন্য সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করতে হবে, তাই তো। এবং আরো যে সাপোর্টিং দুইটা আয়াত পড়ে শোনালাম, আল ইমরান এবং মায়েদার, যে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়, ইসলামকে তিনি তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করেছেন। বাকারা দিয়ে দেখালাম সেটাও ঠিক না, ইসলামকেই আল্লাহ একমাত্র। বাকারা দিয়ে দেখালাম ইহুদি খ্রিস্টান, ওটাও আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। তাহলে এই আয়াতের ভিতরে কি পাওয়া যায়, তাহলে একটি ওই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ধর্মকে বিজয়ী করে দেখানোর যে, এবং এই আয়াতকে কেন্দ্র করে দেখুন এই যে ইসলামপন্থীদের যে যে ডক্ট্রিন দাঁড় করালো, যে সমস্ত ডক্ট্রিন, ইসলামিক রাজনৈতিক দল, এই ডক্ট্রিনের উপরেই তো দাঁড়ানো, এই যে ইসলামকে বিজয়ী করে দেখাতে হবে, ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে, ইসলাম অনুযায়ী সমাজ চালাতে হবে, এই যে ডক্ট্রিন, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম বাস্তবায়ন, ইসলাম কায়েম, ইসলাম প্রতিষ্ঠা, এই কেন্দ্রিক এই যে ধারা, তাহলে এই ধারার মূলে আছে আসলে এই আয়াতের, এই আয়াতেও আরো কিছু আয়াতের ভুল পারসেপশন, তাদের এই ভুল পারসেপশন নিয়ে এই দিকে তারা ধাবিত হয়েছে। আর দেখালাম আল্লাহর ইচ্ছায় যে এই আয়াতের অর্থ তাহলে কত উল্টা, কত উল্টা। এখানে ফাঁকে বলে নেই আলহামদুলিল্লাহ, সকল জ্ঞানের উৎস আল্লাহ। আমি এই যে অনুবাদ পড়ে শোনালাম, এই অনুবাদ আমি আল্লাহর পক্ষ থেকে শিখেছি, দুনিয়ার মানুষ, একজন মানুষের কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর উসিলা হিসেবে তিনি হলেন মুস্তফা ওয়াহিদুজ্জামান। এই যে আমি যে চ্যানেলে এই ভিডিওটা পোস্ট করবো ইনশাল্লাহ, সেই চ্যানেলে যে মুরব্বী আপনারা দেখেন তার নাম মুস্তফা ওয়াহিদুজ্জামান। আপনারা নিয়মিত যারা তার ক্লাস শুনেন তারা হয়তো ইতিমধ্যে এই আয়াতের অনুবাদ তার কাছ থেকে শুনেছেন, এরকম ব্যতিক্রমী অনুবাদ। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তার কাছ থেকেই এই আয়াতের এই অনুবাদ ব্যতিক্রমী এবং এই সঠিক অনুবাদ শিখেছি। এবং শেখার পরে আমারও ইসলাম সম্পর্কে যে পূর্বের ধারণা ছিল তা সম্পূর্ণরূপে পাল্টে গেছে বলতে পারেন। এখন আরো কিছু আয়াত পড়ব, এই যে যেটা বাকারা থেকে দেখালাম যে এই আয়াতের অনুবাদ, এই যে এইটা মায়েদা এবং আল ইমরানের যে আয়াত পরে দেখালাম যে একমাত্র ইসলামই সঠিক, ইসলাম ছাড়া আর গ্রহণ করা হবে না, অন্য ধর্ম গ্রহণ করা হবে না, এই সমস্ত কথাবার্তা যে ঠিক না, আসেন সেটা আমরা আরো কয়েকটা আয়াত পরে দেখাই। একেবারে কমপ্লিট আলহামদুলিল্লাহ একটি সাবজেক্ট, বিষয়টা পূর্ণ হোক। আরো কয়েকটা আয়াত পড়লে আপনাদের ভালো লাগবে আশা করি, এবং পড়া খুবই উচিত। পড়ছি মায়েদার 43 থেকে।
আমরা কি দেখাবো? যে একমাত্র ইসলামই সঠিক, ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করা হবে না। এবং আমাদেরকে যে ছোটবেলায় শেখানো হয়েছে, ছোটবেলা থেকে এ পর্যন্ত, যে ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া, মুসলমান ছাড়া অন্য সবাই কাফির, ফাসিক, জালিম, কঠিন কালেও গ্রহণ করা হবে না, এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ না করলে তাদের ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ধারণা, এই চিন্তা, এই বিশ্বাস যে ঠিক না, আসেন সেটা দেখি আমরা আর একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, আর কেমন করে তারা তোমাকে বিচারক মানবে। ওয়া ইনদাহুম আত-তাওরাত, যেখানে তাদের কাছে আছে তাওরাত। ফিহা হুকমুল্লাহ, সেখানে আছে আল্লাহর আদেশ, আল্লাহর বিধান, আল্লাহর কমান্ড। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, তারপরও তারা মুখ ফিরিয়ে নেয় এর পরে তা থেকে। ওমা উলাইকা বিল মুমিনিন, নয় ওরা বিশ্বাসী। তাহলে দেখুন, সেই সময় আল্লাহ বলছেন যে কেমন করে তারা তোমাকে বিচারক মানবে যেখানে তাদের কাছে আছে তাওরাত, যেখানে আছে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ সেই সময় তাওরাতকে, সেই সময় পর্যন্ত। আর আল্লাহর কথা যেহেতু চিরন্তন, এখনো এই কথা সমানভাবে অ্যাপ্লিকেবল। এখনো তাওরাত, ইনজিল আছে, কোথায় আছে তা আল্লাহ ভালো জানেন, সেখানেও আল্লাহর হুকুম আছে। এবং আল্লাহ কোরআনেই বলছেন ওই আহলে কিতাবদেরকে, তোমরা তোমাদের কিতাব সংশোধন করে নাও। এটাই হলো এখানে তাওরাত, ইনজিলের সব প্রয়োজনীয় যে আয়াত সেগুলো আছে, যেগুলো তারা গোপন করছে সেই আয়াতগুলো এখানেও আছে। তারা কেউ চাইলে, ইহুদি খ্রিস্টানরা কেউ চাইলে এখনো, আজ অবধি এখনো এই কোরআন দিয়ে তারা তাদের তাওরাত এবং ইনজিল পুনরুদ্ধার করতে পারবে। যেগুলো আয়াত গোপন করা হয়েছে সেগুলো তারা খুঁজে পাবে এখানে। ইন্না আনজালনা আত-তাওরাতা, নিশ্চয়ই আমরা নাজিল করেছি তাওরাত। ফিহা হুদান ওয়া নূরুন, ওয়া নূর, দেখুন আল্লাহ বলছেন সেখানে আছে আলো এবং হেদায়াত, পথ নির্দেশনা। ইয়াহকুম বিহা আন-নাবিয়ুন, ফয়সালা দিত তা দিয়ে নবীরা। আল্লাযীনা আসলামু, তারা যারা ছিল সমর্পিত। লিল্লাযীনা হাদু, তারা যারা ছিল ইহুদি। ওয়া রাব্বানিয়ুন, আর যারা রাব্বানি, রাব্বি মানে ওই যে পীর দরবেশ তাদের। ওয়াল আহবার, আর ইসলাম, আর তাদের যে পণ্ডিত যারা। বিমা ইস্তুহফিজু, আর ছিল এর হেফাজতকারী তারা। মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে। ওয়া কানু আলাইহি শুহাদা, আর ছিল তারা এই বিষয়ে সাক্ষী এর উপর। ফালা তাকশাউ আন্নাস, ফালা তাকশাউ আন্নাস, অতএব মানুষকে ভয় করিও না। ওয়াকশাউনি, ভয় করো আমাকে। ফালা তাশতারু বি আয়াতি সামানান কালিলান, আর পরিচয়, আর তোমরা বিক্রি করিও না সামান্য মূল্যে আল্লাহর পরিচয়। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আর তারা, আর যে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা দেয় না, তারাই হলো কাফির। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন আল্লাহ যা নাজিল করেন না, সে অনুযায়ী যারা, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা ফয়সালা দেয় না, তারাই হলো কাফির। কাফির মুসলমানরাও কি পড়ে গেল না এর মধ্যে? যারা আল্লাহ কুরআনে যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা ফয়সালা দেয় না, তারাও কাফির। তাহলে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফসা, আর আমি লিখে দিয়েছিলাম তার মধ্যে যে প্রাণের বিনিময়ে ফিহা আন-নাফসা বিন নাফসি, প্রাণের বিনিময়ে প্রাণ। ওয়াল আইন বিল আইন, এবং চোখের বিনিময়ে চোখ। ওয়াল আনফ বিল আনফি, নাকের বিনিময়ে নাক। ওয়াল উযুনা বিল উযুনি, কানের বিনিময়ে কান। ওয়াস সিন্না বিস সিন্নি, এবং দাঁতের বিনিময়ে দাঁত। ওয়াল জুরুহা কিসাসুন, আর আঘাতের সমান পাল্টা আঘাত। ফামান তাসাদ্দাকা বিহি,
এখন যদি কেউ এখান থেকে কিছু মাফ করে দেয়, ফাহুয়া কাফফারাতুন লাহু, তবে সেটা হবে তার জন্য কাফফারা স্বরূপ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুম আয-যালিমুন, আর যে আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যে ফয়সালা দেয় না, তাহলে সে হলো জালিম। তাহলে মুসলমানরাও কোরআন অনুযায়ী যারা ফয়সালা দেয় না, বিচার কার্যক্রম করে না, তারাও জালিম। ওয়া কাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম ওয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আর এভাবে এরই ধারাবাহিকতায় আমরা পাঠিয়েছিলাম মারিয়াম পুত্র ঈসা, তিনি সত্যায়নকারী ছিলেন তার সামনে থাকা তাওরাত কিতাব। ওয়া আতাইনাহু আল ইনজিল, আর তাকে দিয়েছিলাম ইনজিল, ফিহে হুদান ওয়া নূরান, আর তার মধ্যে ছিল হুদান মানে পথ নির্দেশনা এবং আলো, ওয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এবং ওই ইনজিল ছিল সত্যায়নকারী তার সামনে থাকা মিনাত তাওরাত তাওরাতের, ওয়া হুদান ওয়া মাউইজাতান লিল মুত্তাকিন, আর এই যে ইনজিল সেটা হলো পথ নির্দেশনা এবং নসিহত উপদেশ তাদের জন্য যারা নিজেদেরকে বাঁচাতে চায় আল্লাহর অসন্তুষ্টি থেকে। ওয়াল ওয়াল ইয়াহকুম আহলু আল ইনজিল, আর যেন ফয়সালা করে যারা ইনজিলের অধিকারী তারা, বিমা আনজালাল্লাহ ফিহে, আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে যা আছে সেই অনুযায়ী যেন ফয়সালা করে ইনজিলের অধিকারীরা, মানে আল্লাহ ইনজিল দিয়ে বিচার করতে বলছেন ইনজিলের যারা অধিকারী। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুম আল ফাসিকুন, আর আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা ফয়সালা করে না তারা হলো ফাসিক। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা ফয়সালা করে না তারা হলো কাফির, ফাসিক এবং জালিম, আল্লাহ কোরআনে বলছেন। ও আনজালনা ইলাইকা আল কিতাব, এইবার আসেন মুসলমানদের ক্ষেত্রে ওই আয়াত যে অ্যাপ্লিকেবল সমানভাবে। ও আনজালনা ইলাইকা আল কিতাব, আর আমরা নাজিল করেছি তোমার প্রতি কিতাব, বিল হক, চূড়ান্ত বাস্তবতা নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়নকারী এটা এর সামনে যা আছে সেগুলোর, অর্থাৎ তাওরাত কিতাব, ইনজিল, মিনাল কিতাব, ওয়া মুহাইমিনান আলাইহি, আর ওইগুলোর উপরে এটা হলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব এখন বিচার করো, ফয়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে। রাসূলকে আল্লাহ বলছেন, এখন ইহুদি খ্রিস্টানদেরকে যেমন আল্লাহ বলছেন আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা করো, এখন আল্লাহ রসুলকেও বলছেন আমি যা নাজিল করেছি সে অনুযায়ী ফয়সালা করো। এখন এই আয়াত আদেশ তো সকল মুসলমানদের উপরে সমানভাবে অ্যাপ্লিকেবল, যে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা করো, বিচার করো। যদি না করে তাহলে তারা ওই রকম কাফির, ফাসিক, জালেম। আল্লাহ বলছেন মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এখন ফয়সালা করো তাদের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে। ওয়ালা তাত্তাবে আহওয়া আহুম, আর তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না, আম্মা যা আকা মিনাল হক, যখন এসে গেছে তোমার কাছে চূড়ান্ত সত্য, চূড়ান্ত বাস্তবতা। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, আর লিকুল্লি প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করিয়েছি আইন এবং তার পালন পদ্ধতি। এই যে মিনকুম শিরআতান, শিরআতান মানে শরিয়া মানে আইন, ওয়া মিনহাজান এবং সেই আইন মেনে চলার নিয়ম কানুন। ওয়ালাউ শাআ আল্লাহ লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, আল্লাহ যদি চাইতেন তোমাদের সবাইকে এক জাতি করে দিতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু তিনি এই সবাইকে এক জাতি করেন নাই কেন? যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে যা দিয়েছেন তা তার মধ্যে রেখে। ফাস্তাবিকু আল খায়রাত, এখন প্রতিযোগিতা করো কল্যাণের দিকে, দৌড়াও, এগিয়ে চলো কল্যাণের দিকে। ইলাল্লাহ মারজিউকুম জামিআন, আল্লাহর দিকেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তারপরে তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেই বিষয়ে তার মধ্যে জানিয়ে তোমরা বিতর্ক করতে, মতবিরোধ করতে, সেই বিষয়ে আল্লাহ ফয়সালা জানিয়ে দিবেন। অর্থাৎ এই কিতাবের মধ্যে জানিয়ে তোমরা বিতর্ক করতে, মতবিরোধ করতে, সেই বিষয়ে তখন জানিয়ে দিবেন, মৃত্যুর পরে আল্লাহ কিয়ামতের দিন জানিয়ে দিবেন।
তাহলে এখানেও দেখা গেল আল্লাহ ইহুদি খ্রিস্টান, ওই যে বললাম, সবাইকে স্বীকৃতি দিয়ে আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য আছে আইন এবং সেই আইন পালনের পদ্ধতি। অর্থাৎ এখন আল্লাহ বলছেন এই তিন ধর্মের ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে আল্লাহ বলছেন এখন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, একে অপরকে ছাড়িয়ে যাও কল্যাণের দিক দিয়ে। বুঝলো? তাহলে সেই সময় তাওরাত আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন এই আয়াত দিয়ে, একেবারে অকাট্য। সেই সময় তাওরাতকে আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, ইনজিলকেও স্বীকৃতি দিচ্ছেন এবং বলছেন যে এই কোরআন হলো সকল অতীতের সকল কিতাবের সংরক্ষণকারী। এখন এখানে তাওরাতের এবং ইনজিলের সেই সময় যে সমস্ত আয়াত মিসিং ছিল, সেগুলো ইচ্ছে করলে তারা এই কোরআন দিয়ে সংশোধন করে নিতে পারে, উদ্ধার করে নিতে পারে। আর ওই অবস্থায় আল্লাহ সেই সময় যে সমস্ত আয়াত মিসিং ছিল তাওরাত এবং ইনজিলের, আল্লাহ সেই অবস্থায় আল্লাহ ওইগুলোকে বলছেন হুদা ওয়া নূর, তার ভিতরে আছে আলো এবং পথ নির্দেশনা, তার ভিতরে আছে আল্লাহর হুকুম। সেগুলো যদি মেনে চলে তবুও সেই অনুযায়ী তারা মুক্ত দেখা যাচ্ছে, সেগুলোকে স্বীকৃতি দিয়ে আল্লাহ বলছেন এখন দৌড়াও। আর যারা দৌড়াতে চাইবে, যারা সত্যিকার অর্থে ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই তাওরাত এবং ইনজিল অনুযায়ী বিশ্বাসী, তারা তো আসলে আমাদের কোরআন অনুযায়ী যদি কেউ কোরআন মেনে চলে, যদি কেউ আল্লাহ সন্তুষ্টি পরকালে বিশ্বাস রেখে পরকালে মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ কোরআন মেনে চলে, সে যেমন মুসলমান। এই ইনজিল কিতাবও যদি ওইরকম ভাবে কেউ মেনে চলে আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালে মুক্তির জন্য, সেও মুসলিম। ইহুদিরাও যদি কেউ এরকম ভাবে করে, সেও মুসলিম। আল্লাহর কাছে সবাই মুসলিম। কিতাবের প্রকৃত অনুসারী, প্রত্যেক নবীর প্রকৃত অনুসারী, প্রত্যেক কিতাবের প্রকৃত অনুসারী সবাই মুসলিম। ইহুদি খ্রিস্টান এ নাম আল্লাহ দেন নাই, এ নাম ওরা নিজেরা নিয়েছে, ঠিক আছে। কিন্তু আসলে কেউ যদি সত্যিকার অর্থে হযরত মুসার যে প্রকৃত অনুসারী, হযরত ঈসার যে প্রকৃত অনুসারী, প্রত্যেকেই মুসলিম। যেমন মুসলিম কোরআনের হযরত মুহাম্মদের অনুসারী, একইভাবে সবাই মুসলিম। এখন আল্লাহ বলছেন যদি ইনজিল মানো এই কোরআন অনুযায়ী তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এখানে কিন্তু তা বলা হয়নি। দেখুন একেবারে পরিষ্কার আল্লাহ বলছেন এই যে প্রত্যেকের জন্য তিনি শরীয়ত দিয়েছেন, মানহাজান দিয়েছেন। এখন আল্লাহ বলছেন দৌড়াও, প্রতিযোগিতা করো। তাহলে কোথায় খ্রিস্টান ধর্ম বাতিল, কোথায় ইহুদি ধর্ম বাতিল, কোথায় পেয়েছে তারা এই সমস্ত আয়াত? কি হই হুজুররা এই বড় বড় এত বড় বড় খতিব, এত বড় বড় টাইটেল, এত বড় বড় নামের পিছনে 10টা 12টা উপাধি লাগানো, এরা কি পড়ে না এই আয়াত সমূহ? এরা কি দেখেন এই সমস্ত আয়াত? খুবই চিন্তার বিষয়, খুবই দুর্ভাগ্যের, তারা দেখেন এই সমস্ত আয়াত। বলে যাচ্ছে এখন পড়ছি 65, মায়াদারি 65। আরো দেখাই কি ভ্রান্তির ভিতরে আমাদেরকে রেখেছে। আসেন। ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু ওয়াত্তাকাও লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়াল্লা আদখালনাহুম জান্নাতিন আন-নাঈম। 66। ওয়ালাউ আন্নাহুম আকামু আত-তাওরাত ওয়াল ইনজিল। আর যদি হতো এমন যে তারা প্রতিষ্ঠা করত তাওরাত এবং ইনজিল, ওমা উনজিলা ইলাইহিম, আর যা নাজিল হয়েছে তাদের কাছে, মিন রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা খেত রিজিক তাদের উপর থেকে, তাদেরকে খাওয়ানো হতো, দেয়া হতো রিজিক তাদের উপর থেকে এবং পায়ের নিচ থেকে। বুঝে নেন এর মানে কি? উপর থেকে বৃষ্টি আসতো, বরকতময় বৃষ্টি, এবং জমিনে ফসল হতো। মিনহুম উম্মাতুন, তাদের মধ্যে আছে একটি দল, মুক্তাসিদাতুন মধ্যম পন্থা। ওই তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ বলছেন তাদের মধ্যে আছে একটি দল মধ্যমপন্থী। ওয়া কাসীরুন মিনহুম সাআ, আর অধিকাংশই হলো নিকৃষ্ট, মা ইয়ামালুন, যা তারা করে, অধিকাংশই যা করে তা নিকৃষ্ট। ইয়া আইয়ুহার রাসূল, খুব ভালো করে শুনে রাখেন। গড়ে কিন্তু আমি বলছি না যে ইহুদি খ্রিস্টান সবাই এই ইমানদার, আনকন্ডিশনাল। ওই যে শর্ত দিয়েছেন আল্লাহ যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং এই একে অপরকে প্রভু মানা যাবে না। এইটা যদি কেউ মানে, সেই ইহুদির মধ্যে থেকেই হোক, খ্রিস্টানদের মধ্যে থেকেই হোক, হিন্দুদের মধ্যে থেকেই হোক, আর বৌদ্ধদের মধ্যে থেকেই হোক, সে মুক্ত।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা এগুলো করে না। এই যারা এগুলো করে না, যারা করে না তো করে না, এরকম তো মুসলমানও আছে করে না, ইমানে ভেজাল আছে, মারাত্মক ভেজাল আছে। কোরআন আল্লাহ ইউসুফে বলছেন তাদের অধিকাংশই বিশ্বাসী এই অবস্থায় যখন তারা অংশীবাদী মুশরিক, এবং মুশরিক মানে অবশ্যই আল্লাহ বিশ্বাসী। মুশরিকের সংজ্ঞা হলো আল্লাহ বিশ্বাসী সাথে অন্য কিছু, এছাড়া মুশরিক হতেই পারবে না। মুশরিক অবশ্যই আল্লাহ বিশ্বাসী। মক্কা সেই সময় যে রসুলের ইহুদি খ্রিস্টান ছাড়া যে মক্কার যে মুশরিক, তারা তো হযরত ইব্রাহিম এবং ইসমাইলের জাতি। তো তারা আল্লাহ বিশ্বাসী ছিল, পরকালে বিশ্বাসী ছিল। কাবা করে তারা হজ করত, নামাজ পড়তো, সিজদা আর তালি বাজানো, কোরবানি করতো, সব বিকৃত হয়ে গিয়েছিল। কিন্তু তারা তো আল্লাহ বিশ্বাসী ছিল, পরকালে বিশ্বাসী ছিল, ফেরেশতায় বিশ্বাসী ছিল। কিন্তু তারা সাথে ওই যে অংশীদার করেছিল, লাত মানাত উজ্জা আর কত কিছু বানিয়েছিল, মূর্তি টুর্তি রেখেছিল। কিন্তু তার মানে এই নয় যে তারা আল্লাহ বিশ্বাসী ছিল না, অবশ্যই আল্লাহ বিশ্বাসী ছিল। তারা একটি ধর্ম বানিয়েছিল সেখানে নিজেদের মতো করে বিকৃত। তাহলে এখন এই অর্থে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই মুশরিক। যে অর্থে ওরা মুশরিক, সেই একই অর্থে মুসলমান, এখন যে ইসলাম ধর্মের যে অনুসারী মুসলমান দাবিদার, এরাও মুশরিক। সূরা বাকারা শুরুতেই আল্লাহ বলছেন তারা দাবি করে আমরা ঈমানদার। আল্লাহ বলছেন ওয়াহুম মুমিনুন, নয় তা ওয়াহুম লা তারা, আল্লাহ বলছেন না তারা মুমিন নয়। তারপরে সূরা ইউসুফে আল্লাহ বলছেন তাদের অধিকাংশই বিশ্বাসী, তবে অবস্থায় যে তারা অংশীবাদী। বিশ্বাস করে, ঠিক আছে, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ তোমরা বিশ্বাস করো, কিন্তু সাথে কিছু মিলিয়েছো, সাথে কিছু লাগিয়ে নিয়েছো। তাহলে আমি এই কথাগুলো কেন বললাম, যে গড়ে এই কথা আমিও বলছি না কিন্তু যে ওরা সবাই মুক্ত, শর্ত সাপেক্ষে মুক্ত। সে ইহুদি হোক খ্রিস্টান হোক, মুসলমানও যদি এখন কয় হয় এই শর্তে আসতে হবে, এখন যারা ইসলাম ধর্মানুসারী, এখন যারা বিশ্বাসী, কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এবং একে অপরকে প্রভু বানানো যাবে না। এবং এই যে আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস, সেই ইমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করতে হবে। কিন্তু খুঁজে দেখেন এই কোরআন অনুযায়ী প্রমাণ করা যাবে যে এগুলোর মধ্যে নাই, সবাই অংশীবাদী, 99% অংশীবাদী। ইমান সম্পর্কে কোনো ধারণাই নেই, ধারণা থাকবে কোথায়? কোরআনই তো জানে না। আর কোরআন বলছে কোরআন জানা ছাড়া ইমানই হয় না, ইমান পূর্ণ হয় না, অসম্ভব। আসেন তাহলে আমরা এখানে আরো দেখালাম যে ওয়ালা যদি হতো, তাদের মধ্যে আছে একটি দল যারা মধ্যমপন্থী, এবং তাদের অধিকাংশই যা করে তা অত্যন্ত নিকৃষ্ট। ইয়া আইয়ুহার রাসূল, ও হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, পৌঁছে দাও তোমার কাছে যা নাজিল হয়েছে, মিন রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। ওয়া ইন লাম তাফআল, আর যদি তুমি এটা না করলে, অর্থাৎ আমি যা পাঠিয়েছি সেটা পৌঁছানোর কাজ যদি তুমি না করলে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তো তুমি আল্লাহর বাণী পৌঁছালে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষ থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাল কাফিরিন, আল্লাহ পথ দেখান না যারা, যে জাতি কাফির। কুল ইয়া আইয়ুহাল কিতাব, বলো হে কিতাবধারীরা, ও হে কিতাবের অধিকারী, লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো কিছুর উপরে নও, হাত্তা তুকিমু আত-তাওরাত ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, যতক্ষণ না তোমাদের কাছে যা নাজিল হয়েছে, কি নও তোমরা কোনো কিছুর উপরে, যতক্ষণ না তোমাদের কাছে যে তাওরাত এবং ইনজিল, ইহুদিদের কাছে তাওরাত, খ্রিস্টানদের কাছে ইনজিল, এই দুই জাতিকে আল্লাহ বলছেন তোমরা কোনো কিছুর উপরে নাও যতক্ষণ না তোমাদের ইহুদিরা তাওরাত এবং খ্রিস্টানরা ইনজিল বাস্তবায়ন না করো। ওমা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, আর তোমাদের কাছে যা নাজিল হয়েছে, এই যে ওমা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, আর তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে আমাদের কাছে, মুসলমানদের কাছে কি নাজিল হয়েছে? এই কোরআন। তাহলে তাওরাত এবং ইহুদিদেরকে যদি আল্লাহ বলে থাকেন, ওহে তাওরাত এবং ইনজিলের অনুসারীরা, তোমরা কোনো কিছুর উপরে নাও যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইনজিলে যা আছে সেটা বাস্তবায়ন না করো। তাহলে একই কথা বলা যায়, ইয়া আহলাল কিতাব, তাহলে ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কুরআন, ওহে যাদের কাছে কুরআন এসেছে, ওহে যারা কুরআনের অধিকারী, ইয়া আহলাল কুরআন, ওহে যারা কুরআনের অধিকারী, লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো কিছুর উপর নাও, হাত্তা তুকিমু আল কুরআন, যতক্ষণ না তোমরা কুরআনে যা আছে তা বাস্তবায়ন না করো। একই ভাবে অ্যাপ্লিকেবল না এই কথা? ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন তোমরা কোনো কিছুর উপরে নাও যতক্ষণ না তাওরাত এবং ইনজিলে যা আছে সেটা বাস্তবায়ন না করো। সেই সময় হযরত রাসূলের সময়। তাহলে আমরা যে বলি তাওরাত বাতিল করে, ইনজিল বাতিল, যে বলে দিচ্ছি কোথায় বাতিল? সেই সময় আল্লাহ বলছেন ওই তাওরাত এবং ইনজিলে যা আছে সেটার উপরে তোমরা দাঁড়াও, সেটা বাস্তবায়ন করো, না হলে তোমরা কোনো কিছুর উপরে নাও। তাহলে এখন একই ভাবে মুসলমানদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এই যে দেখেন
ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আর যদি এটা তাদের ক্ষেত্রেও ধরেন তাওরাত এবং ইনজিলের নাম নিয়ে আল্লাহ বলছেন, তারপর আবার বলছেন ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এটা তাদের তাওরাত ইনজিলের দিকে নিবেন না এই মুসলিম জাতির দিকে নিবেন, নেন যেদিকে খুশি ওইদিকেই নেন, তাতেও অসুবিধা নাই। কিন্তু এই আয়াত অনুযায়ী বলা যায় মুসলমানরাও কোনো কিছুর উপরে নয় যতক্ষণ না কোরআনে যা আছে তা তারা বাস্তবায়ন না করবে। পরিষ্কার? মুসলমানরাও কোনো কিছু নয় যতক্ষণ না তাদের কাছে যে কোরআন আছে সেই কোরআন তারা বাস্তবায়ন না করে। কোরআন বাস্তবায়ন করবে কি? কোরআন তো তারা জানেই না। আর যারা ওই যে কোরআন অনুযায়ী ইসলামী শাসন বাস্তবায়নের কথা বলে, এরকম কোনো তত্ত্ব থিওরিতে কোরআনে নাই এরকম। এবং আল্লাহ বলছেন কোরআনে যা আছে তাই বাস্তবায়ন করতে, কিন্তু তারা তো তার সাথে আরো অনেক কিছু মিলেছে, হাদিস, শরিয়া, ইজমা, কিয়াস, কত কিছু। এগুলো তো শিরক, অংশীবাদী। যা হোক, ওদিকে আর গেলাম না। কি এরপরে 69 পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন ওয়ান-নাসারা মিন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কতবার আছে দেখুন এই কথা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, যারা সাবি হয়েছে এবং যারা ঈমান এনেছে আল্লাহতে, পরকালে এবং সেই অনুযায়ী কাজ করেছে, তাদের নাই কোনো ভয়। একেবারে সূরা বাকারা ৬২-র সেই আয়াত, মায়েদার ৬৯। এবার আসেন যাই ৭২-এ, মায়েদার ৭২ কি আছে? লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া আল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালা আল মাসীহু ইয়া বানী ইসরাঈল উবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আল্লাহ আলাইহি আল জান্নাতা ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসারি। যে কথা আগে বলেছি সেই কথাগুলোর সাপোর্ট হলো এই আয়াত। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান আর যাই বলেন না কেন, শর্ত সাপেক্ষে তারা সেই ধর্মে থেকেই ঈমানদার হতে পারবে, ওই শর্ত সাপেক্ষে। সেটাই লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া আল মাসীহ, যারা বলে নিশ্চয়ই আল্লাহ হলেন মাসীহু, মরিয়ম পুত্র মাসীহু, ওয়া ক্বালা আল মাসীহু ইয়া বানী ইসরাঈল, মসীহ বলেছিলেন উবুদুল্লাহ। তাহলে সেই সময় তারা অংশীবাদী লিপ্ত ছিল। হযরত ঈসা তো এসেছে ওই বনী ইসরাইল বংশে, পরবর্তীতে সেই বনী ইসরাইলের একটি দলই, বনী ইসরাইলের মধ্যে থেকেই একটা শ্রেণী ঈসাকে যারা সাহায্য করেছিল তারা নাসারা, মানে আনসার ইলাল্লাহ, যারা ঈসাকে বলেছিল নাহনু আনসারুল্লাহ, ঈসা বলেছিলেন কে আমাকে সাহায্য করবে আল্লাহর দিকে। বনী ইসরাইলের একটি শ্রেণী বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরা হলাম আল্লাহর সাহায্যকারী। এই যে আনসারুল্লাহ, আনসার, নাসারা, এখান থেকে নাসারা সাহায্যকারী। এরা পরবর্তীতে এই ঈসার এই অনুসারীরা খ্রিস্টান নাম নিয়ে ইহুদিদেরই একটি, তাহলে খ্রিস্টান হলো ইহুদিদেরই একটি শাখা। তাহলে এখানে বলেছিলেন যে ঈসা বলেছিলেন আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের রব, ইন্নাহু মান ইউশরিক, যে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আর তার বসবাস হলো আগুন। ৭২ পড়ছি, ৭৩-এ যাই, তারপরে শেষ ইনশাআল্লাহ আজকের চ্যাপ্টার। ডিটেলস আর যাব না, একটি আয়াত পড়তে পারি যে অর্থাৎ কোরআনে যে ইসলাম, কোরআনে যে দিন, ওই যে সূরা সফে যে বললাম বিল হুদা ওয়া দীনিল হক, এই মর্মে একটি আয়াত দেখানো যায়, বেশ কয়েকটি আয়াত দেখানো যায়। অর্থাৎ কোরআনই ধর্ম, কোরআনই দিন, কোরআনই ইসলাম, কোরআনই হুদা, এভরিথিং। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, নিশ্চয়ই ওরা কাফের। লাকাদ কাফারা আল্লাযীনা, ওরা কাফের যারা বলে আল্লাহ হলো তিনের এক, ওই যে ট্রিনিটি, আল্লাহ হলো তিনের এক। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদুন, আর নাই কোনো মান্য, তবে মান্য সে তো একজন। নাই কোনো মান্য সে তো একজন, আল্লাহ, একমাত্র মান্য আল্লাহ। তাহলে ওই যে
ইহুদি খ্রিস্টান যেই বলুন, শর্ত সাপেক্ষে যদি আসে। এখন মুসলমানরাও কিন্তু মুসলমানদের মান্য, আল্লাহ বলছেন এই কোরআন মানতে, কিন্তু কোরআনের সঙ্গে যারা হাদিস মানে, শরিয়া মানে, মান্য তারা আরো অনেক বানিয়ে নিয়েছে, শিরক মুশরিক হয়ে গেল। এবং হযরত মুহাম্মদ কেন্দ্রিক যে ধারণা বিশ্বাস এই মুসলিম সমাজে এখন প্রতিষ্ঠিত গেড়ে বসেছে, সেই হযরত মুহাম্মদ কেন্দ্রিক ধারণা এবং বিশ্বাসের আলোকেও বলা যায় এই মুসলিম জাতি মুশরিক, কাফির, ফাসিক, জালিম হয়ে বসে আছে। এবং এই যে বললাম যে আল্লাহ নাযিল করেছে সেই অনুযায়ী যারা বিচার ফয়সালা করেন, আল্লাহ তো বলছেন তারা কাফির, ফাসিক, জালেম। তাহলে ওরা যে অর্থে কাফির, ফাসিক, জালিম, এইরকম বহু অর্থে এই মুসলিম জাতীয় কাফির, ফাসিক, জালিম হয়ে বসে আছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।